আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে মসুর ডালের কোপ্তা রান্না করব। খুব সহজ একটা রেসিপি, অবশ্যই দেখবেন। চলুন তাহলে দেখে আসি। প্রথমে এখানে মসুর ডালটা আমি নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে। লবণ দেবো না, লবণ প্রথমে দিলে ডালটা সেদ্ধ হয় না, তাই আমি লবণ দিইনি। জাস্ট হলুদ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সেদ্ধ লাগবে না, 10 মিনিট সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। পানিটা মেজারমেন্ট কাপে নিতে হবে, যেন ডাল থেকে বেশি পানি না হয়, নাহলে কোপ্তাটা হবে না। ঠিক যেরকম আমি করেছি সেরকম। এখন হালকা একটু নেড়ে চেড়ে নেব, তারপর নামিয়ে নেব। ডালটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট রান্না করব। তারপর এভাবে দেখব, যখন দলা বেঁধে গেছে, শক্ত হয়ে আসছে, তখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এখানে আমি এখানে আমি নেব 4 মরিচ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো একটু দিতে হবে, নাহলে ভালো লাগবে না। আর ডালটা সেদ্ধ হওয়ার ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিতে হবে। ঠান্ডা না হলে নাড়া যাবে না, গরম গরমে নাড়া যাবে না। আর ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তারপরে আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, হাফ চামচ করে। তারপরে এখানে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দেবো, একটু হলুদ দেব, তারপর পেঁয়াজ কুচি দেব, গরম মশলা পাউডার, ধনে পাউডার সবগুলো দিয়ে দেব। ধনে পাউডার আর গরম মশলা পাউডার আমার জিরে ভাজাই ছিল, ভিজিয়ে দিতে হবে, কাঁচা দিলে কাঁচা কাঁচা গন্ধ করবে। পুরো স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন খুব সুন্দর করে মেখে নিতে হবে। একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ 2টা কাটে দিয়েছি। আপনার চাইলে পেঁয়াজটা ভেজেও দিতে পারবেন, যে যেভাবে খায় আর কি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে হবে কি, কোপ্তাটা মচমচে হবে। এখন সবগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন খুব সুন্দর করে এগুলো সম্পূর্ণ সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। হাতে তেল দেওয়ার প্রয়োজন নেই, হাতে তেল লাগবে না, কারণ এটি শুকনো হয়ে গেছে, তাই খুব সুন্দর করে বড়াটা হবে। কোপ্তা বলেন, বড়া বলেন, যাই বলেন, আপনাদের মন মতো করে বলবেন। আর আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যেন আমার নতুন প্রথম যে ভিডিওটা আমি ছাড়বো সেটা যেন প্রথমে আপনারা পান। আমি হাতের মধ্যে গোল গোল শেপ দিয়ে অনেকগুলো বড়া একসাথে বানিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, আগেই থেকেই গরম হয়ে আসছে। এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। মুরগির মাংস, গরুর মাংস কোপ্তা আমরা অনেক খেয়েছি, তবে আমরা মসুর ডালের কোপ্তাই প্রথম খাচ্ছি। আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আশা রাখি। এখন উল্টে পাল্টে দেখতে হবে, বেশ পিছনটা একটু লাল লাল হয়ে গেছে, উল্টে দিতে হবে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও অবশ্য অনেক মজা। আজকে ছোলা বুট দিয়ে বিরিয়ানি রান্না করছি, তাই এটা করেছি তার সাথে খাওয়ার জন্য।
এমনি আপনারা সস দিয়ে খেতে পারবেন, টমেটো সস দিয়ে খেতে পারবেন, এমনি বিকালে নাস্তার জন্য। খুব সুন্দর সহজ একটা রেসিপি, অল্প সময়ে হয়ে যায়। হয়ে আসছে বড়াগুলো, আমি দেখেন এখন আমি নিয়েছি কয়েকটা, আর কয়েকটা আবার তার পাশে দিয়ে দিয়েছি, ফাঁকা জায়গা ছিল তাই তো কয়েকটা আবার দিয়ে দিয়েছি। এটি নামাতে নামাতে ওগুলোও হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।